বাইন মাছ এবং নারকেলের দুধ দিয়ে একটা মজার রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের রেসিপিটা করার জন্য এখানে যেসব উপকরণ নেওয়া প্রয়োজন সেই উপকরণগুলো কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের একটু বলে দিই এখানে কি কি নিয়েছি। তো এখানে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। দেন এখানে নারকেলের দুধ বের করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে বাইন মাছটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি বাটা মশলাও ইউজ করব, তো আমি একটু পরে আপনাদেরকে ওটা দেখিয়ে দিব। তার আগে ফার্স্টেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটা সুন্দরভাবে ভেজে নিব, এজন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো যাই হোক, মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো যাই হোক, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, তো 2টা পেঁয়াজ দিলেই হবে। যাই হোক, পেঁয়াজগুলো কুচি করে নিয়ে এখন একটু ভেজে নিব। পেঁয়াজের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে, কিন্তু এটা কিন্তু আবার পেস্তা করা যাবে না বা ব্রাউন কালারও করা যাবে না। তো যাই হোক, পেঁয়াজটা একটু পরে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এখানে আমি বাটা মশলা ইউজ করব। তো আমি এখানে জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা ইউজ করছি। তো এখন মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু মশলাগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে মশলাটা ভাজি, তার কারণ মশলাটা ভাজাও যত বেশি হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি হয়। তো আমি কিন্তু এখানে 2 থেকে 3 বার একটু একটু করে পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো গুঁড়া মশলা কী কী নিয়েছি এটা তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে আবারও একটু মশলার সঙ্গে কষে নিব খুব সুন্দরভাবে। মশলাটা একটু ভাজা ভাজা করে ফেলতে হবে। এরপরে কিন্তু আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পরে দেখেন আবার একটু পানি শুকিয়ে গেছে। দেন আবারও পানি দিয়ে আবারও মশলাটা একটু ভেজে নিয়েছি। আর দেখেন মশলার কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে আবার একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মাছগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধ কিভাবে বের করতে হয় আপনারা যদি না জানেন অবশ্যই সবাই কমেন্ট করবেন, আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক, এটা দেওয়ার পরে আবার একটু কষে টষে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যেহেতু মাছগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, এরপরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম যখন জাল উঠে গেছে। এরপরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে কিন্তু আবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর মরিচটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিবেন, যেহেতু আগে আমি গুঁড়া মশলা ইউজ করেছি এই জন্য কাঁচামরিচটা একটু পরিমাণ বুঝে দিয়েছি। এই তো দেখেন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এখন কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নাই, কারণ আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। তো এটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি ঝোলটা নামিয়ে নিব। আর এটা দেখেন ঝোলটা কতটুকু পরিমাণে রেখেছি। এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখলে খুব একটা ভালো লাগবে না খেতে, এটা একটু ভোনা ভোনা টাইপ হলেই বেশি ভালো লাগে খেতে। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে করেছি এভাবে করে বাসায় একদিন ট্রাই করতে। অবশ্যই আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু এই যে রেডি ফাইনাল। দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না? এটা কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। আপনাদের ভাইয়া এটার অনেক বেশি প্রশংসা করেছে এবং অনেকগুলো ভাত সে খেয়েছে রেসিপিটা দিয়ে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।